Today I am back with a new video. Today I will discuss an important topic. Basically this topic is designed for the student of class 5, but I think this topic is also very important for the all classes students. Today I will discuss 9 basic structure of sentence. So the students, let's start our class. Today I will discuss today's lesson. Rearrange the words in the appropriate order to make meaningful sentence. আজকে আমরা আলোচনা করব একটি সেন্টেন্সকে কিভাবে সাজিয়ে অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করা লাগে, যা ক্লাস 5 এর কোশ্চেন নাম্বার 12 এ থাকে। তো আজকে তোমাদের এই ক্লাসটি পরিচালনার সময় আমি তোমাদেরকে বলতে চাই যে তোমাদের রিয়ারেঞ্জ শেখানোর জন্য আমি ইতিপূর্বে ক্লাসে টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আমি জানি তোমরা টেন্স ভালো পারো, যদি তোমরা ভুলে যায় থাকো জাস্ট একটু রিভিশন করে নেবে। তো তোমাদের শুধু টেন্স পড়লে রিয়ারেঞ্জটি সম্পূর্ণ হয় না, অনেক কোশ্চেন তোমাদের থেকে যায়। তাই আমি চিন্তা করেছি তোমাদেরকে সেন্টেন্স কিভাবে স্ট্রাকচার করা যায়, তাই সেই সেন্টেন্স স্ট্রাকচারের জন্য যে 9 বেসিক স্ট্রাকচার রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সো আজকে যদিও ক্লাসটি পঞ্চম শ্রেণীর জন্য করা হয়েছে, বাট আই থিংক দিস ক্লাস ইজ অলসো বি ভেরি হেল্পফুল ফর দ্য all classes students, not only all students but also job candidates also. So my dear viewers, you can also join with us. আমি 9 বেসিক স্ট্রাকচার আলোচনা করার আগে আমি আর কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলতে চাই, যা 9 বেসিক স্ট্রাকচার আলোচনার পূর্বে অবশ্যই জানা দরকার। তো আমি প্রথমেই ক্লাসিফিকেশন অফ ভার্ব এটা নিয়ে একটু আলোচনা করতে চাই। তো আমরা জানি যে সেন্টেন্স স্ট্রাকচারের জন্য সাধারণত এই ফর্মুলা থাকে সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো আমরা অনেকে জানি সাবজেক্ট ভার্ব, ভার্বের পর অবজেক্ট, অবজেক্ট বা এক্সটেনশন লিখি। যখন আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট লিখি, তো অবজেক্ট কি এবং এক্সটেনশনটা কি সেটা আমাদেরকে জানতে হবে। অবজেক্টটা হচ্ছে যদি আমরা মেইন ভার্বকে হোয়াট এবং হোম দ্বারা কোশ্চেন করে অ্যানসার পাই, তাহলে সেটা হচ্ছে অবজেক্ট। আর এক্সটেনশনটা হচ্ছে যদি আমরা হোয়াট এবং হোম দ্বারা কোশ্চেন না করে হোয়াট এবং হোম দ্বারা কোশ্চেন করে যদি আমরা অ্যানসার পাই না, সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশনটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো আমরা আজকে যে আলোচনা করব সেটা নিয়ে আমরা ভার্বের ক্লাসিফিকেশন দেখতে পাচ্ছ তোমরা, সাবজেক্ট ভার্ব প্লাস ভার্বাল কমপ্লিমেন্ট। তো এই স্ট্রাকচারে আমাদেরকে ভার্বকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, একটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো আমরা প্রত্যেকটি ভার্ব সম্পর্কে এখন জানবো। এই স্ট্রাকচারে আমাদেরকে এই ভার্বগুলো আমাদেরকে জানতে হবে, যেমন ভার্বাল কমপ্লিমেন্ট অর্থাৎ অবজেক্ট থাকবে না। তো আমরা প্রথমে জানি যে ট্রানজিটিভ ভার্ব কি। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্বটিকে অবজেক্টে ট্রান্স করে, অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলতে যাই, যে ভার্বের অবজেক্ট থাকে সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো দেখো আমি কিভাবে বলতেছিলাম যে আগে যে ভার্বের অবজেক্ট থাকে। তো আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি যে আই নো হিম, আমি তাকে চিনি, সেখানে যদি হোম দ্বারা প্রশ্ন করে হোম কাকে চিনো, হিম তাকে চিনি, তাহলে যদি অবজেক্ট থাকে সেটি হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তো ট্রানজিটিভ ভার্ব আবার 3 প্রকার। একটা হচ্ছে সিঙ্গেল ট্রানজিটিভ। ট্রানজিটিভ 3 ধরনের হয়। একটা হচ্ছে সিঙ্গেল ট্রানজিটিভ। সিঙ্গেল ট্রানজিটিভ হচ্ছে তার একটি মাত্র অবজেক্ট থাকবে, সেটা হচ্ছে সিঙ্গেল ট্রানজিটিভ। দেখো যদি আমরা সিঙ্গেল ট্রানজিটিভের উদাহরণ দেই, আখি বট এ স্মার্টফোন। তো আখি বট আমরা যদি কি দ্বারা প্রশ্ন করি তাহলে অ্যানসার আসতেছে আখি কি কিনলো, এ স্মার্টফোন। এখানে অবজেক্ট হচ্ছে এ স্মার্টফোন, এখানে একটি অবজেক্টই রয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে সিঙ্গেল ট্রানজিটিভে একটি অবজেক্ট থাকবে। আর ডাবল, এরপর রয়েছে ডাবল ট্রানজিটিভ। ডাবল ট্রানজিটিভে 2টি অবজেক্ট থাকবে। যেমন আমি एग्जांपल দেখাচ্ছি, দেখো
হি টিচেস আস ইংলিশ। এখানে দেখো তিনি আমাদের ইংরেজি শেখায়। এখানে আস একটা অবজেক্ট এবং ইংলিশ একটা অবজেক্ট। তো এখানে রয়েছে দুইটি অবজেক্ট। ডাবল ট্রানজিটিভে দুইটি অবজেক্ট থাকবে। আর 3 নম্বর হচ্ছে কমপ্লেক্স ট্রানজিটিভ। কমপ্লেক্স ট্রানজিটিভ এ অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে। তো অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে অবজেক্টের এক পরিচয় দিবে কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে পরিপূরক। তোমাদেরকে বলে রাখি এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট সাবজেক্টের পরিচয় দিবে, অবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্টের পরিচয় দিবে, অবজেক্টের অন্য একটি রূপ বা সাবজেক্টের অন্য একটি রূপ কমপ্লিমেন্ট। তো দেখো এখানে দেখো তো কমপ্লেক্স ট্রানজিটিভ একটা উদাহরণ দেই। উই ফাউন্ড দ্য পোয়েম ডিফিকাল্ট। এখানে পোয়েম আমরা উই ফাউন্ড দ্য পোয়েম ডিফিকাল্ট। কমপ্লেক্স ট্রানজিটিভ অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্টে কি আমরা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো উই ফাউন্ড দ্য পোয়েম ডিফিকাল্ট, আমরা কবিতাটিকে কঠিন পেয়েছি। এখন দেখো উই ফাউন্ড দ্য পোয়েম, এখানে অবজেক্ট হচ্ছে দ্য পোয়েম। দ্য পোয়েমটাকে পরিচয় দিচ্ছে কি ডিফিকাল্ট, পোয়েমটাই ডিফিকাল্ট, অবজেক্ট পোয়েমটা কি ডিফিকাল্ট, পোয়েম ইজ ইকুয়াল টু ডিফিকাল্ট। এখানে ডিফিকাল্ট হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট কমপ্লিমেন্ট থাকবে সেটা হচ্ছে কমপ্লেক্স ট্রানজিটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো ট্রানজিটিভটা কি। আর এখন আমি দেখাবো তোমাদেরকে ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ হচ্ছে যে ভার্বের অবজেক্ট থাকে না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ। হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাবে না, সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। দেখো ফরিদ সুইমস, ফরিদ কি করে সাঁতার কাটে। এখানে কি বা তাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের সাথে তোমার অপশনাল হিসেবে অ্যাডভার্ব আসতে পারে। দেখো আশিক স্মাইল লাউডলি, লাউডলি এখানে হচ্ছে অ্যাডভার্ব। এখানে আশিক স্মাইল এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব এবং শেষে অ্যাডভার্ব আসছে লাউডলি। তো ইনট্রানজিটিভ ভার্বে কি থাকবে না, অবজেক্ট থাকবে না। তো আরেকটি রয়েছে তোমাদেরকে লিংকিং ভার্ব। লিংকিং ভার্বটা কি, লিংকিং ভার্ব হচ্ছে লিং অর্থ হচ্ছে যুক্ত করা, অর্থাৎ সেন্টেন্সের কোনো তথ্য এই ভার্ব দ্বারা যুক্ত হয়। তো দেখো আমরা এখানে একটা উদাহরণ দিচ্ছি। হি ইজ ড্যাশ, হি ইজ ইকুয়াল অ্যান অনেস্ট ম্যান। আমরা যদি দেখি যে হি অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ লোক। এখানে হি পরিচয় হচ্ছে একজন সৎ লোক, তাকে আমরা ইজ দ্বারা কি করেছি, যুক্ত করেছি। তাহলে হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তিনি একজন সৎ লোক। তাহলে ইজটা হচ্ছে এখানে লিংকিং ভার্ব, অর্থাৎ অ্যান অনেস্টটাকে যুক্ত করেছে, সাবজেক্টের একটি পরিচয় এখানে ইজ দ্বারা যুক্ত হয়েছে। তো এম ইজ আর ওয়াজ ওয়্যার ছাড়াও লিংকিং ভার্ব কিছু কিছু লিংকিং ভার্ব থাকে, যেমন লুকস, নিচে আমাদের তালিকা দেওয়া আছে দেখাচ্ছি। তো এখানে একটা एग्जांपल দেখো, শি লুকস বিউটিফুল। এখানে সে বিউটিফুল, এটাকে সে এবং বিউটিফুলটাকে কি করেছে, যুক্ত করেছে লুকস দ্বারা। এটা লুকস একটি হচ্ছে লিংকিং ভার্ব। তো লিংকিং ভার্বস কি করে, সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্টকে সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করে। তো আমরা এখন লিংকিং ভার্ব কোনগুলো সেটা জেনে নেই। দেখো এম ইজ আর ওয়াজ ওয়্যার। এছাড়া বি এর মতো কাজ করে যে ভার্বগুলো লুক, সিম, অ্যাপিয়ার, স্মেল, সেল, টেস্ট, কিপ, প্রুভ, স্টার্ট, রিড ইত্যাদি। এই ভার্বগুলো হচ্ছে তোমার লিংকিং ভার্ব। তো আশা করি তোমরা ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব এবং লিংকিং ভার্ব সম্পর্কে ভালো বুঝতে পেরেছো। তা আমি আরেকবার বলতেছি, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। আর লিংকিং ভার্ব কি করবে, সেন্টেন্সে অতিরিক্ত তথ্য যুক্ত করবে। তো আমরা এখন আমাদের আজকের মেইন আলোচনা যে 9 বেসিক স্ট্রাকচার রয়েছে সেখানে চলে যাব আমরা। তোমাদের ক্লাসের মধ্যে তোমাদের অনেক কোশ্চেন থাকে যে স্যার এম ইজ আর আছে কিন্তু আইএনজি ভাই নাই বা কন্টিনিউয়াস হয় নাই, কেন হয় নাই, এটা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন থেকে গিয়েছিল ইতিপূর্বে। তো
তো আজকে যদি তোমরা এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো তাহলে আমি মনে করি তোমাদের অনেক হেল্পফুল হবে তোমাদের সেন্টেন্স গঠনে। নেক্সট আশা করি তোমাদের আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা 0% থাকবে। তো এখন আমরা আসল ক্লাসে চলে যাচ্ছি 9 বেসিক স্ট্রাকচার। তো তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করবে প্রথম স্ট্রাকচারটা রয়েছে সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব, আর এখানে অ্যাডভার্ব অপশনাল হিসাবে আসতে পারে, অ্যাডভার্ব আসতে পারে নাও আসতে পারে। সো ইন্ট্রানজিটিভ ভার্ব কি, যে ভার্বের অবজেক্ট থাকে না। দেখো হি স্লিপস, সে ঘুমায়, এখানে হি সাবজেক্ট, স্লিপস হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। তো এখানে অবজেক্ট নাই, তাই এটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। এক নাম্বার স্ট্রাকচার আমাদের এটা ছিল সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব, অ্যাডভার্ব আসতে পারে অপশনাল হিসেবে। দেখো এই সেন্টেন্স হামিদ লিভস হিয়ার, হামিদ এখানে বাস করে, এখানে হিয়ারটা কি আসছে, অ্যাডভার্ব হিসেবে এসেছে, অপশনাল। এটা অ্যাডভার্ব আসতে পারে নাও আসতে পারে, প্রত্যেকটি সেন্টেন্সে 2 নম্বরে যদি দাও অপশনাল হিসেবে অ্যাডভার্ব আসতে পারে নাও আসতে পারে। তো এখানে দেখো পরের সেন্টেন্সটি she came in, এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক দেখো she came in, এখানে একটা কি এসেছে, প্রিপজিশন এসেছে। সো প্রিপজিশন আসলেও তোমাদেরকে এইটা অনেক জব পরীক্ষাতে আসে, সিঙ্গেল কোনো প্রিপজিশন যদি শেষে থাকে তো আমাদেরকে এটা প্রিপজিশন না, এটা হচ্ছে অ্যাডভার্ব। তো এটাকে বলা হয় আইপি, ইন্ট্রানজিটিভ পার্টিকুলার। এখানে সিঙ্গেল প্রিপজিশন আসলে এটাকে সিঙ্গেল কোন প্রিপজিশন যদি পাওয়া স্ট্রাকচারে রয়েছে, দেখো সাবজেক্ট প্লাস লিংকিং ভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ। এখানে সাবজেক্ট কমপ্লিমেন্টটা হবে অ্যাডজেক্টিভ। তো দেখো एग्जांपल দেই, এইখানে যা লক্ষ্য করো শামিমা ইজ প্রিটি, এখানে সাবজেক্টের আরেকটি পরিচয় হচ্ছে প্রীতি, শামিমার আরেকটি পরিচয় হচ্ছে সে প্রিটি। সো এখানে দেখো সাবজেক্ট প্লাস লিংকিং ভার্ব, ইজটা হচ্ছে লিংকিং ভার্ব, এখন সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে আসছে অ্যাডজেক্টিভ প্রিটি। এটা একটা স্ট্রাকচার। তাহলে 2 নম্বর স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস লিংকিং ভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে আসবে কি অ্যাডজেক্টিভ, প্রিটিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পরবর্তী আরেকটা সেন্টেন্স দেখো ইউ আর কাইন্ড, এখানে ইউ হচ্ছে কি সাবজেক্ট আর হচ্ছে লিংকিং ভার্ব, কাইন্ড হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হিসাবে আসছে। এখানে আরো একটি দেখো লুকস লিংকিং ভার্ব দিয়ে রয়েছে, দেখো হি লুকস হ্যান্ডসাম, সে দেখতে সুদর্শন। এখানে লুকসটাও একটি লিংকিং ভার্ব। আমরা তোমাদের আগে আমি তোমাকে দেখিয়েছি লিংকিং ভার্বগুলো কোনগুলো। তো আমাদের 2 নম্বর স্ট্রাকচারটা আরেকবার দেখো সাবজেক্ট প্লাস লিংকিং ভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কি আসবে, অ্যাডজেক্টিভ আসবে 2 নম্বরে। তো এইগুলো ছিল আমাদের 2 নম্বর স্ট্রাকচার। এখন আমরা দেখব 3 নম্বর স্ট্রাকচার। 2 নম্বর এবং 3 নম্বরের মধ্যে মিল রয়েছে, শেষে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে 3 নম্বরে আসবে নাউন, 2 নম্বরে ছিল কি অ্যাডজেক্টিভ, আর 3 নম্বরে আসবে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন। দেখো সাবজেক্ট প্লাস লিংকিং ভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট নাউন। তো সাবজেক্ট হিসেবে দেখো রাশেদ ইজ, লিংকিং ভার্ব ইজ, এ ফার্মার। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কি আসছে, নাউন। ফার্মার কি এটা নাউন। তো আমাদের স্ট্রাকচারের সাথে এটা মিলে গেছে। পরবর্তীতে একটা দেখো যে মাহি বিকেম এ নার্স, এখানে বিকেম এ একটা লিংকিং ভার্ব, তো মাহি নার্স কি হয়ে গেছে। তো 1 আর 2 নম্বরের পার্থক্য, 2 আর 3 নম্বরের মধ্যে পার্থক্য কি, লিংকিং ভার্ব হিসেবে 2 আসবে অ্যাডজেক্টিভ, আর এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে আসবে অ্যাডজেক্টিভ, আর 3 নম্বরে আসবে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন। তোমরা আমাকে প্রশ্ন করেছিলে ক্লাসে, স্যার আমরা তো জানি আমি যার অজয়ের পর কন্টিনিউয়াস হলো তো আইএনজি যোগ হয়, তো মাঝে মাঝে দেখা যাচ্ছে আইএনজি নাই, এটা কেন হয়? এটা এই দেখো সেন্টেন্স স্ট্রাকচারের কারণে হয়। দেখো এখানে কোনো আইএনজি নাই, এটা এই স্ট্রাকচারের কারণে হচ্ছে যে লিংকিং ভার্বের পর সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কখনো অ্যাডজেক্টিভ আসে কখনো নাউন আসে। তো এরপরের স্ট্রাকচারটা দেখব আমরা সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডভার্ব অফ প্লেস আর অ্যাডভার্ব অফ টাইম।
এই সেন্টেন্স এই স্ট্রাকচারে দেখো প্রথমে কি হবে সাবজেক্ট, তারপর কি বিভাগ, বিভাগ কোনগুলো am is are was were এগুলো। তো I was, তারপরে কি হবে অ্যাডভার্ব অফ প্লেস আসবে আর অ্যাডভার্ব অফ টাইম আসবে। I was there in 1971, আমি সেখানে 1971 সালে ছিলাম। দেখো সাবজেক্ট আসছে, তারপর বিভাগ, তারপরে অ্যাডভার্ব আসছে, অ্যাডভার্ব অফ টাইম। আরেকটা দেখো ফারিয়া ইজ ইন দা কিচেন, ফারিয়া কিচেনে রয়েছে, রান্নাঘরে, এখানে একটা স্থান রয়েছে, অ্যাডভার্ব অফ প্লেস, ফারিয়া ইজ ইন দা কিচেন। এই ছিল 3 নম্বর স্ট্রাকচার। এখন দেখো 4 নম্বর স্ট্রাকচার, এখন হচ্ছে 5 নম্বর স্ট্রাকচার। 5 নম্বর স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস সিঙ্গেল ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্ট হিসেবে নাউন অথবা প্রোনাউন আসবে। তো আমরা তো আগে জানি সিঙ্গেল ট্রানজিটিভ কি, যার একটা মাত্র অবজেক্ট থাকবে, সেটা হচ্ছে সিঙ্গেল ট্রানজিটিভ। তো আমরা দেখি एग्जांपल, কামাল স্পিক্স ইংলিশ, কামাল ইংরেজি বলে। তো কামাল কি বলে, ইংলিশ বলে। এখানে হচ্ছে নাউন, সাবজেক্ট প্লাস সিঙ্গেল ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট, অবজেক্ট হিসেবে কি আছে নাউন। এটা ছিল 5 নম্বর স্ট্রাকচার, সাবজেক্ট সিঙ্গেল ট্রানজিটিভ অবজেক্ট। অবজেক্ট হিসেবে দেখো এখানে কি আছে আই নো হিম, আমি তাকে চিনি, এখানে হিম হচ্ছে প্রোনাউন, আই নো হিম। তাহলে দেখো সাবজেক্ট সিঙ্গেল ট্রানজিটিভ অবজেক্ট, অবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন আসবে। তো 6 নম্বর স্ট্রাকচারে দেখো কি আছে, 6 নম্বর স্ট্রাকচারে রয়েছে সাবজেক্ট প্লাস ডাবল ট্রানজিটিভ ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আরেকবার দেখাচ্ছি সাবজেক্ট প্লাস ডাবল ট্রানজিটিভ ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট, আর একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো আমরা আগে ইনডিরেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট এই দুটো নিয়ে কিছু বলে দিই তোমাদেরকে। ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক বাচক, অর্থাৎ ব্যক্তিকে বোঝাবে, আর ডিরেক্ট অবজেক্ট হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তো আশা করি ডিরেক্ট এবং ইনডিরেক্ট বুঝতে পেরেছো। তো দেখো আমরা যখন एग्जांपल দেব তখন আরো ক্লিয়ার হবে। দেখো দে অ্যাওয়ার্ডেড শামিম এ প্রাইজ, তারা শামিমকে একটা পুরস্কার ঘোষণা করলো। এখানে দুইটা অবজেক্ট রয়েছে, একটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, একটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট হচ্ছে ব্যক্তিবাচক, শামিমটা কি ব্যক্তিবাচক, আর ডিরেক্ট হচ্ছে বস্তুবাচক। এই প্রাইজ একটা পুরস্কার, এটা হচ্ছে বস্তুবাচক। তো প্রথমে আমাদের কি করতে হবে, সাবজেক্ট দে অ্যাওয়ার্ডেড, এটা হচ্ছে ডাবল ট্রানজিটিভ ভার্ব, আর হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট শামিম, আর ডিরেক্ট অবজেক্ট এ প্রাইজ। কি হলো, দে অ্যাওয়ার্ডেড শামিম এ প্রাইজ। এটা ছিল আমাদের 6 নাম্বার স্ট্রাকচার। 7 নাম্বার স্ট্রাকচার দেখো সাবজেক্ট প্লাস কমপ্লেক্স ট্রানজিটিভ। কমপ্লেক্স ট্রানজিটিভ কি তোমরা আগে জেনেছো, কমপ্লেক্স ট্রানজিটিভ হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টের অন্য একটি রূপ। তো এখন আমরা দেখি एग्जांपलটা। দেখো আরেকবার, সাবজেক্ট প্লাস কমপ্লেক্স ট্রানজিটিভ প্লাস অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে অ্যাডজেক্টিভ আসবে। তো এই দেখো আই ফাউন্ড দা জার এমটি, জার কলস এমটি। এখানে জার, দা জার হচ্ছে অবজেক্ট, অবজেক্ট কি এমটি, দা জার ইজ ইকুয়াল এমটি, অবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে এমটি। সো আই ফাউন্ড দা জার এমটি, এখানে আই সাবজেক্ট, কমপ্লেক্স ট্রানজিটিভ হচ্ছে ফাউন্ড, অবজেক্ট হচ্ছে দা জার, অবজেক্ট কমপ্লিমেন্ট এমটি এসেছে অ্যাডজেক্টিভ হিসেবে। আমি মনে করি ক্লিয়ার তোমাদের এটা। যদি তোমাদের আরো বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, স্যার এত নাম্বার স্ট্রাকচার বুঝতে পারিনি, আমি তোমাদেরকে সলভ করার চেষ্টা করব। আচ্ছা 8 নাম্বার দেখো সাবজেক্ট প্লাস কমপ্লেক্স ট্রানজিটিভ প্লাস অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন আসবে। সাবজেক্ট প্লাস কমপ্লেক্স ট্রানজিটিভ অবজেক্ট, অবজেক্ট আসবে, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে নাউন। এখানে ছিল অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে অ্যাডজেক্টিভ, আর এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে আসবে নাউন। সেম জিনিস, অবজেক্ট কমপ্লিমেন্ট এখানে অ্যাডজেক্টিভ এমটি, আর এখানে আসবে নাউন। 8 নম্বরে দেখো the subject we elected him chairman, আমরা তাকে চেয়ারম্যান নির্বাচিত করেছিলাম। তখন এখন দেখো we হচ্ছে সাবজেক্ট, elected কমপ্লেক্স ট্রানজিটিভ, him হচ্ছে অবজেক্ট। তো তাকে আমরা কি নির্বাচন করেছি, চেয়ারম্যান।
হিম ইজ ইকুয়াল চেয়ারম্যান, অর্থাৎ হিমের আরেকটি পরিচয় হচ্ছে সে চেয়ারম্যান, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। হিম সে তাকে আমরা কি বলছি চেয়ারম্যান, এটা হচ্ছে চেয়ারম্যানটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অবজেক্ট কমপ্লিমেন্ট কি হিসাবে এসেছে? নাউন হিসাবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। সাবজেক্ট প্লাস কমপ্লেক্স ট্রানজিটিভ অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে নাউন আসবে। এই দুইটা সেম। দেখো অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে অ্যাডজেক্টিভ আসতে পারে, আবার অবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবে নাউনও আসতে পারে। আমাদের লাস্ট নাম্বার কোশ্চেন স্ট্রাকচার 9 নাম্বার স্ট্রাকচার দেখো কি হয়েছে, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট এবং অপশনাল হিসাবে আসতে পারে অ্যাডভার্ব। প্রত্যেকটা স্ট্রাকচারে অপশনাল হিসাবে অ্যাডভার্ব আসতে পারে। তো আমরা পরের 9 নাম্বার সেন্টেন্সটি এক্সাম্পল দেই, দেয়ার ইজ এ বুক, দেয়ার ইজ এ বুক। দেখো একটু আগে দেখো, প্রথমে কি হবে দেয়ার, তারপর হচ্ছে ভার্ব দেয়ার ইজ, তারপর হচ্ছে সাবজেক্ট এ বুক, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে। এটা অপশনাল হিসেবে অ্যাডভার্ব এসেছে, অ্যাডভার্ব অফ প্লেস অন দ্য টেবিল, টেবিলের উপরে। প্রত্যেকটা সেন্টেন্সে অপশনাল হিসেবে অ্যাডভার্ব আসতে পারে। তাহলে 9 নাম্বার স্ট্রাকচার দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, দেয়ার ইজ এ ডাস্টার অন দ্য টেবিল, সেটাই তোমাদেরকে দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট এটা মনে রাখলে তোমাদের হয়ে যাচ্ছে। এবং অপশনাল হিসাবে কি আসবে অ্যাডভার্ব। সো আমি জানি তোমাদের জন্য ক্লাস 5 এর জন্য এই টপিকটা একটু কঠিন, তো আশা করি তোমরা স্ট্রাকচারগুলো একটু ভালো করে পড়বে বাসায় এবং বারবার পড়বে বোঝার জন্য। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে অথবা ফোন করবে, আমি তোমাদেরকে সলভ করার জন্য চেষ্টা করব। এবং আগামী ক্লাসে আমরা বিভিন্ন সালে যে ক্লিয়ারেন্স গুলো এসেছে সেগুলো নিয়ে ডিসকাস করব। আশা করি তোমাদের এই টপিকসে রিয়ারেন্স টপিকসে তোমাদের অনেক ভালো করবে পরীক্ষায়। নেক্সট ক্লাসে তো আমরা আরো বিভিন্ন সেন্টেন্স নিয়ে আলোচনা করব, প্র্যাকটিস করব। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আবার দেখা হবে। সি ইউ অ্যাগেইন নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।